This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতি আর আকাশের চেহারা অনেকটা একই, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাতের ভিন্ন ভিন্ন রূপ। সেজন্য রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। নেতারা সকালে বলেন এক কথা, দুপুরে বলেন অন্য কথা, আবার সন্ধ্যা কিংবা রাত হতেই বদলে যায় তাদের সিদ্ধান্ত। শুধু একবার নয়, একাধিকবার এমনটা হয়েছে। বিশেষ করে নির্বাচন এলেই এমন সিদ্ধান্ত বদলের ঘটনা ঘটে। রাজনৈতিক পরিভাষায় যাকে বলা হয় আনপ্রেডিক্টেবিলিটি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল জাতীয় পার্টি। কিন্তু ২৪ জুলাই পরবর্তী আন্দোলনে জামায়াত ইসলামীও আনপ্রেডিক্টেবল হয়ে উঠেছে নানা সিদ্ধান্তের ক্ষেত্রে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে জামায়াত ইসলামী এক এক সময় এক এক মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন দলটির আমির শফিকুর রহমান। গত ১৬ এপ্রিল জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুরিকের সঙ্গে বৈঠক করেন। গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অফ মিশনের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের কাছে বলেন, সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন কিনা আমরা সেটা দেখতে চাই। জামায়াতের আমির আগামী রমজানের আগে নির্বাচন দাবি করে বলেন, এরপরে নির্বাচনের পরিবেশ থাকবে না। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপ্টা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার মারপ্যাচে থাকা জামায়াতের আমিরের এমন বক্তব্যে অনেকেই মনে করেছিল বিএনপি ও জামায়াত নির্বাচন ইস্যুতে একই পথে হাত ধরাধরি করে হাঁটছেন। কিন্তু ৭২ ঘন্টা না যেতেই বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান মত পাল্টে ফেলেছেন, অর্থাৎ ১৮০ ডিগ্রিতে ইউটার্ন নিয়েছে জামায়াত ইসলামী। ১৯ এপ্রিল দুপুরে লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেছেন, যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে, আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো, আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। এই জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে। এই দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন, সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াত ইসলামী নির্বাচন নিয়ে ৭২ ঘন্টার মধ্যে ১৮০ ডিগ্রিতে পল্টি নেওয়ার নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে দলটির নিবন্ধন ফিরে না পাওয়া, বিএনপির ক্ষমতায় যাওয়াকে দীর্ঘায়িত করে সারা দেশে সভা সমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, ইসলামী দলগুলোকে একই মঞ্চে এনে জোট করে গণজাগরণ তৈরি করা। এক কথায় ভোটের মাঠে লড়াই করার পর্যাপ্ত প্রস্তুতি নিতে চায় জামায়াত। প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির এমন সুবর্ণ সুযোগ আগে কখনো পায়নি জামায়াত ইসলামী। সেই সুযোগ কাজে লাগাতে চায় দেশের আলোচিত সমালোচিত ধর্মভিত্তিক অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলটি। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।